আপনারা দেখছেন এমটিআই নিউজ। আমি আছি এমটিআই আহাদ মাহমুদ। প্রথমেই শিরোনাম। গোবিন্দগঞ্জ মেডিকেল হাসপাতালে আইসিইউ করার জন্য প্রস্তাব রেখেছেন গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এম এ মতিন মোল্লা। গোবিন্দগঞ্জ উপজেলার গ্রাম সার্বিক সেবা উন্নয়ন কেন্দ্র থেকে নিরাপত্তার জন্য এবং বিভিন্ন জনের ইঙ্গিতের জন্য কাপড়ে মাস্ক বানানো হয়েছে এবং দুদিনের মধ্যে প্রায় 1200 মাস্ক বিক্রয় হয়েছে। এছাড়াও গোবিন্দগঞ্জ কাঁচা বাজারে চড়া দামে কিনে খুব লোকসানে বিক্রি করা হচ্ছে এবং গোবিন্দগঞ্জ বিভিন্ন ভ্যান চালক, যানবাহন চালক এবং বিভিন্ন মার্কেট ইলেকট্রনিক দোকানের লকডাউনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এ কারণে সরকারের কাছে আকুল আর্তনাদ। কেউ নাকি প্রস্তাব দেয় ডিগ্রি করে, কেউ নাকি প্রস্তাব দেয় মহিলা কলেজ। আরে ভাই, ডিগ্রি কলেজ কি আর মহিলা কলেজ কি? সরকারের প্রয়োজন এখানে আইসোলেশন সেন্টার, মানুষের জন্য এই আইসোলেশন সেন্টার নিয়ে কোন চালনা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ্য করবে না। তাই আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি, আগামী 7 দিনের মধ্যে যদি আইসোলেশন সেন্টার স্থাপন করতে আপনারা ব্যর্থ হন, রবীন্দ্রনাথের সাথে নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাঠে নামবে। কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আমরা করোনার মুক্ত গোবিন্দগঞ্জ দেখতে চাই। আজকে আপনারা জানেন, জাতীয়ভাবে আজকে ফি নির্ধারণ করা হয়েছে। আমরা এই মৌকুব চাই। আজকে যে লুটেরা রাজ্যে পরিণত হয়েছে, আজকে কিছু কিছু জায়গায় আপনারা দেখেছি জাহাজের যে বোতল সেগুলা গায়ে, কোন রিলিফ মাটির নিচে পাওয়া যায়। একটা নৈরাজ্য পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। এখান থেকে আমরা মুক্তি চাই, এখান থেকে রবীন্দ্রনাথবাসী বাঁচতে চাই। আমরা সেই কারণে আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করছি। আসুন জেগে ওঠেন গোবিন্দগঞ্জের মানুষ। আজকে নিজেকে যেমন বাঁচতে হবে, তেমনি আপনাদের লড়াইয়ে সামিল হতে হবে। আমরা আহ্বান জানাই, আজকে করোনার প্রথম কাজ সাবান দিয়ে হাত ধুতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফুট বজায় রাখতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আজকে প্রচার কম, লকডাউন হয় জনগণ বোঝে না। লকডাউনের মর্মটা আজকে জনগণকে জানাতে হবে, সচেতন করতে হবে। সেই সচেতনতার অংশ হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজকে দাবি নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু এটাও যেতে পারি, আবার ইয়েলো যেতে পারি। ইয়েলো মানে নাই না, এটা জিরো আসবে। নিউজিল্যান্ডে ইয়েলো চলছে, আমাদের এটা ইয়েলো হচ্ছে লাস্ট, ইয়েলো লাস্ট। আর হচ্ছে গ্রিনটা হচ্ছে মাঝামাঝি আসছি। এখান থেকে আমরা এটাও যেতে পারি, সবগুলো সেবা সেবা কেমন সেবা কেমন হলে সব। আর আমাদের গোবিন্দগঞ্জের অবস্থা খুবই খারাপ, ব্যবসাপাতি নাই, মানে হাটে বাজারের লোকজন খুবই কম। মানে লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বেরোতে চাচ্ছে না। হাটে বাজারে পুলিশের হয়রানি, 4টার পর লোকজন আসে না। মাল আমরা যেভাবে কিনি, মাল বিক্রি হয় না, মাল পরে কিনে ফেলে দেওয়া লাগে, কাঁচা মাল। মানে আমরা সমস্যাই তো আচ্ছা, তো হচ্ছে সামনে কিন্তু আজকে আসবে, তো সেই বিষয়ে আপনারা তো অনেকে মুসলমান নাকি, তো সামনে ঈদুল আজহা কুরবানি নাকি, তো আপনাদের অনেকের সমস্যা হচ্ছে। তো ঈদুল আজহার মধ্যে আপনাদের কিছু না করতে পারে, তাহলে আপনাদের সমস্যা হবে। সেই বিষয়ে সরকারের আচ্ছা, তো আপনারা হচ্ছে অনেক ধন্যবাদ। তাহলে আপনি ধ্যান চালাচ্ছেন কবে থেকে?
হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনার বাসা কোথায়? মানে গোবিন্দগঞ্জের মধ্যে নাকি? আচ্ছা, ধন্যবাদ। তো আপনাকে অনুরোধ করছি যে করোনা ভাইরাসের কিছু বলে, করোনা ভাইরাসের অবস্থা কেমন? ভাইরাসের অবস্থা তো গোবিন্দগঞ্জ প্রান্তের একজন তুলনামূলকভাবে বর্তমানে একটু ভালো আছে। তো আপনার হচ্ছে এই সামনে ঈদুল আজহা আসছে, এই উপলক্ষে আপনাদের যে ব্যবসা বাণিজ্য চলতেছে না, সামনে ঈদুল আজহা মানে কুরবানি, তো সেই বিষয়ে আপনাদের কিছু সমস্যার কথা বলেন। যদি এইভাবে থাকাতে কিছু ভালো হবে ব্যবসা এভাবে থাকলে তাহলে কিছু মিলিয়ে দেওয়া যাবে এই অবস্থা থাকে আবার অবস্থা থাকে ভালো। আমরা এখন আছি পৌর মার্কেট কাবারপুকুরতে। তো আপনি কি বলছেন করোনা ভাইরাস নিয়ে এবং আপনার দোকান নিয়ে ব্যবসা কেমন চলছে? আসলে ভাইয়া এবার হয়েছে কি ব্যবসা বাণিজ্য তো খুব একটা তেমন না আমরা সুবিধা করতে পারলাম না। আর ব্যবসার যা অবস্থা আসলে আমাদের অনেক এখনো দেখেন কত টাকার মাল এখনো পড়ে আছে, লোকজন নাই, ব্যবসা বাণিজ্য নাই, এভাবে তো আমরা চলতেই পারতেছি না ভাই। তবে তো আপনারা জানেন আসলে কি আর বলবো, সে বলার বেশি কিছু নেই। আমাদের তো ভাই করোনা ভাইরাসটা একটু যাই হোক বেশি, কিন্তু ঘটনা হলো কি আমাদের কাঁচামাল ভর্তি যে এগুলো অবশ্য নাই, কিন্তু একটু তো আমরা মানবিক একটা চিন্তা ভাবনাতে নিজেরা খুব সাবধানে থাকি। এর আগে ভাই ইতিপূর্বে আমরা ছোট ক্ষুদ্র চাপ ব্যবসা করি। আমাদেরকে বলা হলো তোমরা বন্ধ করো, যেহেতু একটা বলে দিল আমাদের গোবিন্দগঞ্জ থানার সবাই মাননীয় সম্মানী ব্যক্তিরা সবাই বলল। আমরা 3 মাস 4 মাস ঘুরে থাকলাম দোকান বন্ধ করে। আমাদের কি একটা খাবার কি একটা কি অনুদান আমাদের কোনো কিচ্ছুই পাইনি ভাই। আমাদের ভোটার আইডি কার্ড চাই দিলাম, কিন্তু ভাই কোনো কাজ বার্তা নেই, সব ওই রকমই। আমরা ওকে বলতে থাকি চুরি শোধ করে ব্যবস্থা করি, তারও উড়ে আসে হামলা। আমাদের মনে করেন দৌড় মারার লাগে। এখন ভাই আমারও তো পেট ফের চলার লাগে, 2 কেজি চাউলের জন্য গোবিন্দগঞ্জে দৌড়ে আসি, যে করে দিয়েছি আসে আমরা বেঁধে মানুষের মধ্যে ব্যবসা করে খাচ্ছি, খায়া মনে করেন দিন কত লাগছে। আমাদের তো ভাবে কোটি কোটি টাকাও নাই, 1 বিঘা জমিনও নাই, তা আমরা সেরে চাষ করে খাবো কি যেমন বলতেননি ভাই। তখন হলো কি আমাদের এদিক আমাদের থানা গাইবান্ধা প্রশাসন থেকে শুরু করে আমাদের দিকে একটু হলেও লক্ষ্য করা উচিত ছিল, আমাদের কেউ করলো না তো ভাই। আমাদের মাননীয় সদস্য মোহন চৌধুরী আমাদের বিষয়ক উনিরাও তো কোনোদিন দেখেই না আমাদের একটু যে পাবো কি একটা আশ্বাস তাও নাই, কিচ্ছু পাইনি ভাই আজ পর্যন্ত। আমরা কি বলবো? আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এমটিআই নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এমটিআই নিউজ টিভি বাংলা, মাটি ও মানুষের দ্বার প্রান্তে আমরা।